এর আগের ব্লগটিতে আমি হেলিকপ্টারে কেদারনাথ যাত্রা নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। যদি এখনও না দেখে থাকেন তবে অবশ্যই এই ভিডিওর শেষে তার লিংক দেওয়া রইল, একবার চেক করবেন। হেলিকপ্টারের সময় অনুযায়ী আমরা মোটামুটি 12টা নাগাদ সিরসিতে আমাদের হোটেলের কাছে ফিরে আসি এবং ওই দিনই আমরা রওনা দিই চোপতার উদ্দেশ্যে। চোপতাকে ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয়। গিয়ে দেখলাম সত্যিই তার সৌন্দর্য অতুলনীয়। চোপতাতে আমাদের হোটেলটা মেন রোড থেকে কিছুটা নিচে ছিল। অনলাইনে বুক করেছিলাম বলে এক্স্যাক্ট লোকেশন বুঝতে পারিনি, ফলে বয়স্ক মানুষ নিয়ে অতটা নিচে হোটেল হওয়ায় ওঠানামা করতে খুব অসুবিধা হয়। হোটেলের নাম অমর রিসর্ট। ওপরের নতুন রুমগুলি কাঠের, মোটামুটি বেশ সাজানো গোছানো, তবে নিচের পুরনো রুমগুলো একটু স্পেস কম। চোপতাতে ইলেকট্রিসিটি নেই, ফলে স্নানের গরম জলের জন্য এক্সট্রা পে করতে হয়। অনেকটা ওপরে উঠে খেতে যেতে হবে বলে হোটেল থেকেই খাবার অর্ডার করে রাতে খেয়ে শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকালবেলা আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা তুঙ্গনাথ ট্রেক করব। পরের দিন ব্রেকফাস্ট করে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম তুঙ্গনাথ ট্রেকিংয়ের উদ্দেশ্যে। 5 কিলোমিটারের মতো খাড়া পাহাড়ি পথ অতিক্রম করতে আমাদের 3.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আপনারা হেঁটে গেলে সকাল 7টার মধ্যে হাঁটা শুরু করবেন। যদি শুধু তুঙ্গনাথ যান আর চন্দ্রশিলা গেলে আরও 1 ঘন্টা আগে শুরু করতে হবে, কারণ যত বেলা বাড়বে ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। চোপতা, তুঙ্গনাথ, চন্দ্রশিলা এই ট্রেকিং রুটটা একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, পাখি ইত্যাদির সমাবেশ দেখতে পাওয়া যায়। তারই একটি ইনফরমেশন সহ বোর্ড আপনাদের সামনে তুলে ধরলাম। সাথে রেনকোট অবশ্যই রাখবেন, কারণ যখন তখন ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। এবং যদি নাও নিয়ে যান, ওখানে কিছু কিছু দোকানে, খুবই অল্প দোকান আছে, সেখানে রেনকোট কিনতেও পাওয়া যায়, আপনারা কিনেও নিতে পারেন। গোটা রাস্তাটাই ঘোড়ার পটি আর টয়লেটে পিচ্ছিল হয়ে থাকে। সাইডে কোনো রেলিং নেই অনেকটা রাস্তায়, কিছু কিছু জায়গায় রেলিং আছে, তবে অধিকাংশ রাস্তায় রেলিং নেই। আর ঘোড়া যখন তখন ধাক্কা মেরে আপনাকে চলে যাবে, ফলে সাবধানে উঠবেন এবং নামবেন। আমার 4 বছরের ছেলেকেও আমাদের সাথেই নিয়ে গেছিলাম, যাকে আপনারা সবাই চেনেন। ওর নাম ডোডো, যার নামে আমার এই চ্যানেলটি। যাই হোক, বাবার কাঁধে চেপে অধিকাংশ পথটাই উঠেছে, তবে নিজে যতটুকু পেরেছে চেষ্টা করেছে। নামার সময় অধিকাংশ রাস্তা ও নিজেই নেবেছে। ওর এই কোঅপারেশনের জন্য আমরা যথেষ্ট, আমাদের হেল্প হয়েছে। ভাবিনি যে ও এতটা এই খাড়া রাস্তায় এতটা কোঅপারেট করবে।
পঞ্চকেদারের পৌরাণিক কাহিনী সম্পর্কে আপনাদের সবারই জানা আছে নিশ্চয়ই, তবুও আমার জ্ঞান থেকে বলি। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাইদের হত্যার পাপ স্খলন করতে দেবাদিদেব মহাদেবের খোঁজে যখন যাচ্ছিলেন, তখন মহাদেব তাদের দেখা না দেবার জন্য একটি ষাঁড়ের বেশে গুপ্ত কাশীতে লুকিয়ে থাকেন। পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম তাকে চিনতে পেরে তার লেজ টেনে ধরেন। তখন ষাঁড়বেশী মহাদেব অদৃশ্য হয়ে যান এবং তার শরীরের 5টি অংশ 5টি জায়গায় উঠে আসে। তুঙ্গনাথে তার সামনের পা দুটি উঠে এসেছিল। পরবর্তীকালে অর্জুন এই স্থানে মন্দির নির্মাণ করেন। তুঙ্গনাথ যাত্রায় আপনারা ঘোড়ার সাহায্য নিতে পারেন, ঘোড়া অ্যাভেলেবেল। তবে রাস্তাটা হেঁটে যা মনে হলো, রেলিং ছাড়া একটা যা রিস্কি খাড়া রাস্তা, সেখানে আপনার ঘোড়ায় করে যেতেও ভয় লাগবে। সুতরাং যদি আপনাদের খুবই অসুবিধা হয় তাহলে ঘোড়ায় যেতে পারেন, তবে আমি বলবো হেঁটে যাওয়াই ভালো। কেননা আমাদের চোখের সামনে ঘোড়া থেকে পড়ে গিয়ে একজনের খুবই রক্তারক্তি অবস্থা হয়েছিল। তুঙ্গনাথের ট্রেকিং রুটটা ছোট হলেও খুবই খাড়া এবং সরু এবং রিস্কি, ফলে আপনারা যেই মাধ্যমেই যান ভেবেচিন্তে ডিসিশন নিয়ে যাবেন। প্রায় 10 বছর পরে আমি ট্রেকিং করলাম, ফলে ভেবেছিলাম যে খুব কষ্ট হবে, কষ্ট হয়েছেও। তবে কষ্টের শেষে যখন বাবার মন্দিরের সামনে এসে পৌঁছালাম আর একটুখানি পথ, তখন যেন সমস্ত কষ্ট কোথায় উধাও হয়ে গেল। বাবার দর্শন করে সমস্ত কষ্ট লাঘব হয়ে গেল। চলুন দর্শন করে আসি বাবার মন্দিরটি। ওঠার সময় ওয়েদার খারাপ থাকার কারণে ভিউ ভালো পাইনি, তবে নামার সময় আবহাওয়া দেখলাম হঠাৎ একদম পরিষ্কার হয়ে গেল এবং ওঠার সময় যতটাই মন খারাপ লাগছিল যে ভালো মতো কিছু দেখতে পেলাম না এতটা উঠে, তবে নামার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাবার আশীর্বাদে সকলে সুস্থভাবেই নিচে ফিরে এলাম। আজ তুঙ্গনাথ ট্রেক করে কালকে আমাদের প্রোগ্রাম হলো বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা। কাল সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওটি থাকবে বদ্রীনাথ যাত্রা নিয়ে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের মনে ভ্রমণের নতুন নতুন আশা ইচ্ছা জাগিয়ে তুলতে পারি।